যা ইচ্ছা তাই করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এসি রুমে বসে থেকে সরকারের অনৈতিক অগণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। বর্তমান সরকার অত্যন্ত ন্যাক্কারজনকভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে ইসলামী ব্যাংকের এমডিকে পদত্যাগে বাধ্য করেছেন। ইসলামী ব্যাংকের এমডির পদত্যাগকে নিশ্চিত করার পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি একজন ঋণখেলাপি ব্যবসায়ী, যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন, যিনি ব্যাংক ব্যবস্থাপনার কোন স্তরের সাথে কোনোদিনই তিনি দায়িত্ব পালন করেননি। এই ধরনের একজন নন প্রফেশনাল ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের মতো সেনসিটিভ জায়গায় গভর্নর বসানো হয়েছে শুধুমাত্র দলীয় স্বার্থ উদ্ধারের জন্য, এই ব্যাংকটাকে লুটপাট করে ধ্বংস করার জন্য। যারা বিগত 17.5 বছরে ব্যাংককে ধ্বংস করেছেন, ওই ব্যাংক লুটপাটকারী ডাকাতদের হাতে ব্যাংককে ফিরিয়ে দেওয়ার জন্য তারা ইসলামী ব্যাংকের এমডিকে পদত্যাগে বাধ্য করেছেন। পাশাপাশি তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকেও ডেকে নিয়ে পদত্যাগে বাধ্য করেছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার যে দুরবস্থা, যে ভঙ্গুর অবস্থা, বিশেষ করে ব্যাংক ব্যবস্থাপনা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি। সেখানে যে বেহাল এবং দুরবস্থা, বিপর্যস্ত অবস্থা, এই বিপর্যস্ত অবস্থায় ইসলামী ব্যাংকের মতো একটি বড় ব্যাংকের ধ্বংসের যে চক্রান্তের অংশ হিসাবে এমডিকে অপসারণ করা হয়েছে বাধ্যতামূলকভাবে, এবং চেয়ারম্যানকে বাধ্যতামূলকভাবে সরিয়ে দলীয় ফ্যাসিস্টের দোসর এবং ইসলামী ব্যাংকে ধ্বংস করার জন্য যাকে চেয়ারম্যান দেওয়া হয়েছে, বাংলাদেশের গ্রাহক সমাজ এবং ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডার যারা, তারা বর্তমান সরকারের এই অন্যায় সিদ্ধান্ত, ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করার, ব্যাংক ব্যবস্থাপনাকে ধ্বংস করার এই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেবে না। এই ব্যাপারে জনগণ ঐক্যবদ্ধভাবে, বিশেষ করে যারা এই ব্যাংকের শেয়ার হোল্ডার, যারা ব্যাংকের ক্লায়েন্ট গ্রাহক, তারা এই ফ্যাসিবাদের দোসরকে এই ব্যাংকে নিযুক্ত করে ব্যাংক ধ্বংসের যে চক্রান্ত বাংলাদেশ সরকার এবং বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হতে দেবে না। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করে ইসলামী ব্যাংককে আগামী দিনের ধ্বংসের চক্রান্ত থেকে রক্ষার জন্য যদি সিদ্ধান্ত গ্রহণ না করেন, তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধ্য হব, করাতে বাধ্য হব। এদেশের সচেতন জনগণ বসে থাকবে না, চুপ করে থাকবে না। এটা মনে করার কোনো কারণ নেই যে যা ইচ্ছা তাই করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এসি রুমে বসে থেকে সরকারের অনৈতিক অগণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। ফ্যাসিবাদের দোসরদেরকে আবার ব্যাংকে বসাবেন। জুলাই যোদ্ধারা বসে থাকবে, এটি মনে করার কোনো কারণ নেই। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এই জন্য অবিলম্বে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান যাকে করা হয়েছে তাকে প্রত্যাহার করার এবং ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্নিয়োগ দেওয়ার জন্য আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মাধ্যমে আমি সরকারের কাছে দাবি জানাতে চাই। না হলে উদ্ভূত পরবর্তী পরিস্থিতির জন্য সরকারকেই এবং বাংলাদেশ ব্যাংকের
গভর্নরকেই দায়ী থাকতে হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশ ব্যাংকের এসি রুমে বসে আপনি দায়িত্ব পালন করবেন, যা ইচ্ছা তাই সিদ্ধান্ত দেবেন, সেটিও আগামী দিনে জনগণ হতে দেবে না।